এই দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি জীবিত করলাম মানে হায়াত দিলাম, জীবন আমি রব তোমাদেরকে আমি জীবন দিলাম, এই জীবন আমি আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছে। আবার তোমাদেরকে মৃত্যু দেব, মরণের পর তোমাকে কবরে নিয়ে যাবে, ওই জায়গা থেকে আমি আল্লাহ তাআলা সেই দিন তোমাদেরকে আমি বাহির করে ফেলবো। সুবহানাল্লাহ, আর বল সুবহানাল্লাহ। এই নম্বরে দলিল আল্লাহ বলছে পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুই নম্বরে দলিল আল্লাহ বলছে, হে দুনিয়ার পাগলেরা, হে দুনিয়ার নাস্তিকেরা, হে দুনিয়ার কাফেরেরা, হে দুনিয়ার শয়তানেরা, হে দুনিয়ার মুসারুরা, হে দুনিয়ার বেনামাজিরা, হে দুনিয়ার তাস খেলা মানুষেরা, হে দুনিয়ার জুয়াখুরিরা, হে দুনিয়ার মাটিবাজি কর্নেওয়ালা লোকেরা, হে দুনিয়ার সুন্দর লোকেরা, হে দুনিয়ার ওই সকল বার্তার লোকেরা, তোরা শোনো। আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম, আল্লাহ বলছেন আমি সকলকে তোমাদেরকে এই মাটির থেকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ পাক বলছেন আমি এই মাটির ভেতর থেকে আমি তোমাদেরকে আবার বাহির করে ফেলবো। আল্লাহ বলছেন, আমার দিকে তাকান, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করলাম, মরণের পর আবার মাটির মধ্যে মিশিয়ে দেওয়া হবে, মাটির মধ্যে মিশিয়ে দেওয়া হবে। তারপরে কি হবে, ওই মাটির ভেতর থেকে আবার তোমাদেরকে হাসরের ময়দানে আল্লাহ বলছেন বাহির করে উপস্থিত করা হবে। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষে এটা কখনো কঠিন হবে না। আপনারা বলেন মানুষ মরছে না মরে নাই? হিন্দু মরছে না মরে নাই? খ্রিস্টান মরছে কি মরে নাই? তারপরে মহিলা মরছে না মরে নাই? আচ্ছা একটু 600 বছর পর মরে যায় নাই? আর আমরা তো মরি নাই, আমরা মরবো? আমরা মরবো না? আল্লাহ বলে আল্লাহ বলছেন তোমরা মরবে। তাহলে মরণের পর আসল ঘাঁটি, মরণের পর আসল জায়গা সবাই কর কবর, সবাই কর কি? এবার 2 নম্বর আল্লাহ পাক আরেকটা দলিল দিয়েছেন, শোনো, আফালা ইয়ালামু ইযা বুশিরা মা ফিল কুবুর। কবর মানে কবর, কষ্ট লাগবে না রে? আল্লাহ বলছে তারা কি জানে না, তারা কি জানে না, হে নবী তারা কি জানে না, তাদের কি জ্ঞান নাই, তাদের কি আকল নাই, তাদের কি ব্রেন নাই, দেখি পাগলা নাকি? আল্লাহ বলেছেন এটি পাগলা নাকি? আল্লাহ বলছে আল্লাহ ইয়ালামু, তারা কি জানে না, তারা কি বোঝে না, তাদের কি জ্ঞান নাই, এগুলো পাগল নাকি? আল্লাহ বলেন কবর সম্পর্কে কোনো ধারণা নাই, কবর সম্পর্কে চিন্তা ভাবনা করে না। আল্লাহ বলছেন যা কিছু আছে এই দুনিয়াতে আমি দিলাম। আল্লাহ বলেন সব কিছু আল্লাহ পাক দিল। আল্লাহ বলছেন এই দুনিয়ার সব কিছু রেখে আল্লাহ বলছে তোমাদেরকে আমি মাটির কবরে হাজির করবো, অন্ধকার কবরে হাজির করবো। আল্লাহ বলেন ওই জায়গায় গেলে বান্দা তুমি জানতে পারবে। আমার দিকে তাকান, আমি কবরের কথা বুঝাই সবে কত রাত্রিতে, এই রাত্রের মধ্যে কারো মৃত্যু হয় সবে কত রাতে, আল্লাহ বলে আমি তাকে জান্নাত দিয়ে দেবো। এই সবে কত রাত্রে কারো যদি মৃত্যু হয় রাত জাগিতে জাগিতে, আল্লাহ বলে তাকে আমি জান্নাত দিয়ে দেবো। এই রাতের মধ্যে কারো যদি বাড়ি যাইতে মৃত্যু হয় শুনতে শুনতে, আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে দেবো। আল্লাহ সুবহানাল্লাহ। এগুলো তো হতে পারে যে আজকে রাত জাগিয়ে বদরে মারা গেছেন, আল্লাহ বলছে জান্নাত দিয়ে দিলাম। মৃত্যু ভালো হইবে না খারাপ হইবে? এবার শোনেন কবর, এই কবরের কথা কোরআনে আছে কত জায়গায়, আমি একটার পরে একটা বলতেছি, আমি একটাও ভুল বলবো না। আরেক জায়গায় কোরআনে কারিমে আরেক জায়গায় আল্লাহ কবরের কথা বলেন হাত্তা যুরতুমুল মাকাবির। এবার সাবধান, হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন অবশেষে আল্লাহ হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা যতক্ষণ পর্যন্ত কবরস্থানে যাইতেছ না, যতক্ষণ পর্যন্ত তোমার কবরে বসতেছ না, আল্লাহ বলতেছেন তোমার বাড়ি করা দুনিয়াতে হেরে মিটবে না। কি বাড়ি? 10 আল্লাহ কয় কবরে না যাওয়া পর্যন্ত তুমি বুঝবে না, ওইখানে গেলেই বান্দাদের কয়তলা বাড়ি আমি আল্লাহ তোমার ওইখানে প্রমাণ করে দিয়ে দেব। আচ্ছা বলে বাড়ির জন্য যত চিন্তা করছে কবরের জন্য কি চিন্তা আছে? চিন্তা যদি কবরের জন্য কই করতো তা কারো আলু বাড়িতে আলু কি হারাইতো? বেগুন বাড়িতে বেগুন হারাইতো না? এদিকে সাইকেল নাই, ওদিকে মোটর নাই, ওদিকে পুকুরি হারিয়ে গেছে, হাসে না হাসে? তারপরে আস্তে আস্তে মহিলাও হাইজো করছে, মহিলা চুরি করতেছে। বর্তমানে আজকের বর্তমানে মানুষ নীতি, সবাই কোন কি নীতি? কি নীতি? আরেকবার শুনিয়ে দাও, কি নীতি? মানুষ নীতি। মানুষের নীতি আমরা আজকে
ভাড়া করতে হয় না। আল্লাহর কোরআন যারাই বলবে, ছোট বক্তা হোক আর বড় বক্তা হোক, তারা নিঃস্বার্থভাবে বলে, আল্লাহ বলেন এরাই হলো বড় বক্তা। বুঝে গেছে এবার? এখন লক্ষ্য করুন, এখন তো বর্তমানে আলেম উলামার সংখ্যা বেশি, বেশি না কম? বাংলাদেশে কতগুলো হাফেজ আছে জানেন? অনেক অনেক। এই হাফেজ জিজ্ঞেস করে লাখ লাখ, 2 কোটিরও বেশি। হ্যাঁ ঠিকই বলছি, এত হাফেজ দিয়ে বোঝাই। তারপরে ইমাম কতগুলো জানেন? মনে করেন 10 লক্ষ মসজিদ আছে, 10 লক্ষ ইমামও আছে। কোন কাছে মনে হচ্ছে একটা করে মসজিদ যদি হয় 10 লক্ষ মসজিদ ধরি না, 10 লক্ষ মসজিদও আছে। কোন কাছে ভালো না আমরা উঠিলে বাদ করা নাকি? এগুলোতে একটা করে ধরা হয়েছে। আচ্ছা বলেন, এতগুলো মসজিদ আজান হওয়ার পরেও যদি মুসলমান আল্লাহর এই কোরআন না বুঝে, আচ্ছা বলেন তাহলে এই দেশের মাটিতে কি শান্তি আসবে না গজব বাড়বে? গজব বাড়বে। গজব মানে কি? বিপদ। বিপদ মানে কি? মুসিবত। মুসিবত মানে কি? জিল্লত। জিল্লত মানে কি? এখন বলছেন হাসপাতালের আসার খায় বলুন, হাসপাতাল মরছে না মানুষ? আল্লাহ বিল্লে নাই, নামার ওজন নাই, ওই আন্দাজি হাসপাতাল যায় ডাক্তার সাহেব 3 লাখ টাকা দিন, আমার এটা অবস্থা। আচ্ছা বলেন ডাক্তার কি বাঁচাইতে পারবে? হ্যাঁ, ডাক্তার কিছু থিরু দিয়া ওষুধ পথে দিয়া বলতে পারে, শাসন দিবে, এই মতো ওষুধ খাইলে বলা যায় না আল্লাহ মুক্তি দিতে পারে। ডাক্তারও কিন্তু আল্লাহকে স্বীকার করে। তাহলে বড় একজন বিজ্ঞ একজন ডাক্তার এসেছিল, কোরআনে আছে, তার নাম হলো কি? আমার দিকে তার নাম কি? আহারে হাকিম। কি হাকিম রে? লোকমান হাকিম। লোকমান হাকিম, লোকমান হাকিম বলছে কেউ। এই লোকমান হাকিমের নাম কোরআনে আছে। মহা জ্ঞানী একজন, কোরআনের বড় মানে দার্শনিক একজন, বড় একজন বক্তা এবং বড় একজন আল্লাহর কোরআন বিশ্বাসকারী বড় ডাক্তার। কোরআন দিয়ে মানুষকে চিকিৎসা করেছিল। আসলে মানুষ সেই যুগে ভালো ছিল। এই কবর আচ্ছা বলেন ডাক্তারও গেছে, মনে করেন বড় বড় আলিমেরা মারা গেছে, সাইদি সাহেবরা মারা গেছে, না আশেপাশে গেছে, এইভাবে করে কত লোক গেল। আল্লাহ বলছেন এখন শোনো, ওই কবরের ঘাটিটা তুমি আগে ঠিক করো। আমার দিকে থাকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন যদি আমি মরে যাই, সবাই কোন কি চাই? মরে গিয়া ওই জায়গায় কি কোনো প্রশ্ন করা হবে নাকি? কবরের মধ্যে গেলে আমাকে প্রশ্ন করবে নাকি? নবী জবাবে বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো, কবরের মধ্যে গিয়া তোমাকে 1টা 2টা 3টা তোমাকে প্রশ্ন করা হবে। সুবহানাল্লাহ। সামনে বললেন তাহলে 3টা প্রশ্ন আপনি জানিয়ে দিয়ে দেন। বললেন যখন একটা মানুষ মারা যায়, মরণের পর দাফন করা হয়, মানুষের 40 পাউন্ড চলে আসে, 40 পাউন্ড 40 হাত যখন মাটি দিয়ে চলে আসে, আল্লাহ নবী বলেন ওই লোকটাকে কবরে তাকে জীবিত করা হয়। জীবিত করার পরে আল্লাহ নবী বলেন সেখানে 2টা ফেরেশতা হাজির হয়ে যায়। 2টা ফেরেশতা তাকে বসায়া সর্বপ্রথম তাকে কবরে ইন্টারভিউ দিয়া তাকে প্রশ্ন করে। সবাই পড়েন এই কবরবাসী বান্দা বলো, দুনিয়ার মধ্যে তোমার কে রব ছিল? তোমার রব কে ছিল? তোমার আল্লাহ কে ছিল? স্রষ্টা কে ছিল? কাহা যদি কয় যে মোর আল্লাহ 4টা, কাহা যদি কয় মোর আল্লাহ 5টা, মরবে না বাঁচিবে? কথা বলেন, ওই বান্দা যদি মুমিন হয়, আল্লাহ ওয়ালা হয়, সবে কুদরতের মধ্যে বসে, সবে কুদরতে বসে বসে রাত জাগিয়া ওই লোকটা মুমিন হয়ে যায়। কি হয়ে যায়? মুমিন হয়ে যায়। ওই লোকটা মুমিন হয়ে যায়। ওই লোকটা যদি এইরকম ভালো মুমিন হয়ে মারা যায়, আমার নবী বলেন ওই কবর থেকে বান্দাটা জবাব দিয়ে বলবে, সবাই পড়েন রব্বি আল্লাহ, আমার রব ছিল একটা, তার নাম আল্লাহ। তোমার দিন কি? তোমার ধর্ম কি? তোমার ইসলাম কি? বলা বোঝেন নাই। কবরের মধ্যে তাকে দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দিন মানে ধর্ম, ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আচ্ছা বলেন ওই লোকটা যদি মুমিন হয়, আল্লাহওয়ালা হয়, বরকর হয়, সবে কুদরতের মধ্যে বসে রাত জাগিয়া হযরত পর্যন্ত রাতকে কাটিয়ে যায়, এই বান্দাটা যদি মুমিন হয়ে মারা যায়, আমার নবী বলছেন ওই লোকটা কবর থেকে জবাব দিয়ে বলবে বলুন দীনুল ইসলাম। কবরবাসী জীবিত হইয়া ফেরেশতাদেরকে জবাবে বলবে আমার দ্বীনের নাম হলো ইসলাম। সবাই কোন দ্বীনের নাম কি? ইসলাম। নাম কি? ইসলাম। আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ
বলছে নিশ্চয়ই আমি তামাম দুনিয়ার মানুষের জন্য আমি দ্বীন ইসলামকে বর্ণিত করে দিলাম, দ্বীন ইসলাম পছন্দ করে দিয়ে দিলাম। আল্লাহ বলেন এই দ্বীন ইসলাম ছাড়া এই পৃথিবীতে একটা ধর্ম আমি আল্লাহর কাছে নিকট নয়। ঠিক না বেটা? এবার 3 নম্বরে কবরবাসীকে আবার জিজ্ঞাসা করা হবে, ওই কবরের মধ্যে লাশটাকে জিজ্ঞাসা করা হবে, আর তার সামনে একটা ফটো আনা হবে, ছবি আনা হবে। যেটা আমার ছবি দেখতে পাচ্ছেন, আমার দাড়ি কতটা আবার দেখা পাচ্ছেন, ওইখানে কবরের ভেতরে একটা ছবি চলে আসবে। ছবিটা হলো মোহাম্মদ নবীর, তোমার নবীর, আমার নবীর, আখিরুজ্জামান নবীর, বিশ্ব নবীর ছবিটা তুলে ধরা হবে। আর বলা হবে বলো মান হাজা রাজুলিকা, মান হাজা রাজুলিকা, মান হাজা মান মানে কি, হাজা মানে এই, রাজুলিকা মানে পুরুষ। হ্যাঁ কবরবাসী মহিলা মহিলা, কবরবাসী যুবক, কবরবাসী ধনী, কবরবাসী হাফেজ, কবরবাসী বিদ্যাল, তুমি আজকে কবরে আসছো, এই ছবিটা দেখো, কার চেনো নাকি? লোকটা যাবে বলবে হ্যাঁ আমি চিনি। এবার বলবে বলো, তাহলে তুমি বলো এটা কার ছবি? তুমি যাবে বলবে পড়েন হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদা মানে এই, নবিয়ুনা মানে এটাই তো আমাদের নবী, মুহাম্মদ মানে মুহাম্মদ নবী, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। এই কথা বললেন কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে এবার ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন এই ফেরেশতা ডিস্টার্ব করার দরকার নাই, ইন্টারভিউ 3টে পাস। কয়টার পাস? কয়টা পাস? 3টে পাস। কয়টা পাস? 3টা। প্রশ্ন 3টা ইনসার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা এই কবরের মধ্যে যেটা আমার বান্দাকে দেখা দিলো, আমার এই বান্দার প্রতি আমি রবের পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে এই কবরের ভেতরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, এই কবরের ভেতরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, এই কবরের ভেতরে বেহেশতের গামছা বিছিয়ে দাও, এই কবরের ভেতরে জান্নাতের পোশাক পরাইয়া আমার এই কবরবাসী বান্দাটাকে আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত এই কবরের মাটিতে ঘুমাইয়া দাও। এটা হলো মুমিন বান্দাদের। আচ্ছা মুমিন যে বান্দা হয় তার কবরটা হবে জান্নাতের টুকরা। সবাই কোন কিসের টুকরা? হয়ে গেছে। আমার এই কথা বুঝতে পেরেছেন? তাহলে আরেকটা কিন্তু দল আছে, এটা মুমিনের দল, চলে গেল কবরে, ওটা কিয়ামত পর্যন্ত ঘুমাবে। যতদিন কিয়ামতের ডাক আসবে না, কবরের মাটিতে জান্নাতের আলো বাতাস আসতেই থাকবে, আসতেই থাকবে। এবার আরেকটা বান্দা যদি কাফের হয়, সবাই কোন কি হয়? কাফের বলেন, অস্বীকার করে। কাফের মানে এমন মানুষ আছে ভাই, কিসের কিয়ামত, কিসের কিয়ামত, কিসের হাসর, কিসের মিজান, কিসের নামাজ, কিসের রোজা, আছে তো? নাস্তিক ভাই আছে না? ওরা খালি পাগলা হয়ে নাস্তিক আছে, ওরা পাগলা হয়ে গান গায়, মুসলমান দাঁড়িয়ে আছে,